একদিকে মানুষ মঙ্গলে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে, আর বাঁকুড়ার মানুষ সামান্য জল পিপাসা মেটানোর জন্য ৯০০ ফুট পাহাড় ডিঙিয়ে ফোঁটা ফোঁটা জল সংগ্রহ করছে। পাহাড়ের কোলে ছোট্ট গর্ত করে চলছে পানীয় জল সংগ্রহ করার কাজ। কি ভয়াবহ পরিস্থিতি একবার ভেবে দেখুন। এই ঘটনা দুর্গম পার্বত্য এলাকায় হলে মানা যায়, কিন্তু বাংলায় যেখানে সরকার বাড়ি বাড়ি পৌঁছে জল দিচ্ছে, সেখানে কিনা এক ফোঁটা জলের জন্য এমন হাহাকারের ছবি সামনে আসতেই চাঞ্চল্য সৃষ্টি করেছে। আজকের যুগে যেখানে বিজ্ঞান এত এগিয়ে যাচ্ছে, সেখানে কিনা এখনো পর্যন্ত জলই পাচ্ছে না মানুষ। উন্নয়নের যুগে দাঁড়িয়েও এমন চিত্র উঠে আসলো বাঁকুড়ার প্রত্যন্ত জঙ্গলমহলে। দেখুন। চারিদিকে ঘন জঙ্গল, আশেপাশে অসংখ্য টিলা। এরকম একটি বড় টিলার উপরে রয়েছে পাতাজুবা গ্রাম। সব মিলিয়ে এখানে 10টি পরিবারের বসবাস, কিন্তু জলের অভাবে ধুঁকছে গোটা গ্রাম। পাহাড়তলিতে থাকা একটি পুকুরের জলে স্নান এবং গৃহস্থালির জলের চাহিদা পূরণ হলেও গরমকাল আসতেই ক্রমশ তীব্র আকার নিচ্ছে পানীয় জলের অভাব। পানীয় জল পৌঁছানোর লক্ষ্যে বছরখানেক আগে নল বসানো হয়েছে প্রশাসনের তরফে, কিন্তু অজানা কোনো কারণে সেই নলের মুখ থেকে এক ফোঁটা জলও পাননি গ্রামের মানুষ। গ্রামবাসীরা কষ্টের সঙ্গে বলছেন, এলাকায় একটাও টিউবওয়েল নেই। ভোটের সময় পার্টির লোকেদের অনেকবার বলেছি, পঞ্চায়েতে দরখাস্তও দিয়েছি, বারবার বলে যে করে দেব, পাইপে করে জল আসবে, কিন্তু কিছুই আসে না। বাধ্য হয়েই আমরা এই জল খাচ্ছি। কি বলছেন শুনবো। খাওয়া চলবে, ধোয়া পোছা চলবে, আর কি করবো। খাবার জল নেই, খাবার জল নাই, টিউবওয়েল নেই, নাই আছে হলো সেই শোল খাল, ওই যে খালের ভিতরে। আর এই যে এইগুলো কি খালের জল? হ্যাঁ, এটা এরকমই আমরা সব দিনই খাই। কোনো টিউবওয়েল নেই? না 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 না। জানিয়েছিলেন? হ্যাঁ, কাকু জানিয়েছিলেন এমনি প্রশাসন? অনেকবার আমি বলেছি, সবাই পার্টিরা যখন আসে সে তখন বলবো আমাদের জলের অভাব, আমাদের ওই জলের জলটাই ব্যবস্থা করে দেয়। তখন বলে হ্যাঁ 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 করে দিব এই বছর করে দিব দিব আসবে জল আসবে পাইপে জল আসবে, বড় পাইপে জল আসবে, কিন্তু আসেনি না। হ্যাঁ, তখন তো আসবে, তখন আমি ভোট তো সব দিনে আমরা যখনই ডাকবে তখনই যাব। ভোট তো সব দিনে আমরা কবার হয়েছে, 10 বারে আমরা দিয়েছি। তো গ্রামের থেকে আপনার অনেক দূর, তো এই খালটা আর কি করব বাবু, সারা বছরই খালের জল খান? হ্যাঁ হ্যাঁ, এখানে রে। শরীর খারাপ হয় না? আর শরীর খারাপ হলো আর কি করব, এখন তো আমরা তো এই বুড়া হয়েছি। হ্যাঁ, তো এই যে সামনে তো গ্রীষ্ম আসছে, গ্রীষ্মে কি হবে অবস্থা কি এখন আমরা এখন কে ভাবছে না। কিন্তু এই খালের জল কি গ্রীষ্মে শুকিয়ে যাবে না? আর কি করব, শুকোয় না, এরকমই থাকে খারাপ না শুকায় না অবশ্যই থাকে। হ্যাঁ, থাকে তখন একটু তাড়লে আরো বিরাবে, আরো একটু তাড়বেন তো। তো এমনি বাড়ি বাড়ি পানীয় জলের কল বসেছে? না 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 না, কল বসেছে দেখলাম গ্রামে। হ্যাঁ বসেছে, তো এখন তো কই আমাদের নয়, কল বসেছে, জল আসে না। হ্যাঁ, জল আসে না। হ্যাঁ, কল বসেছে কিন্তু জল আসে না। আর এমনি টিউবওয়েলও নেই? ওটি বলো নাই। কি নাম আপনার? কাজল মনি। আর আপনার গ্রামটার নাম? পাতাজুবা, বাগডুবি গ্রামটা এখন এটা পাতাজুবা বলে। কতগুলো পরিবার রয়েছে এখানে? 10টি ঘর। হ্যাঁ, 10টি। সবাই কি এই জলেই খান? হ্যাঁ, বাচ্চা টাচ্চা সবাই? হ্যাঁ, আমরা কোথায় পাবো। এ বিষয়ে অপর এক স্থানীয় বাসিন্দা শ্যামলী মান্ডি কি বলছেন শুনবো। এই গর্ত করে আর কি জল বেরোয় সেটা নিয়ে যাচ্ছি। সেজন্য কিসে খাওয়ানোর জন্য? গ্রামে নেই? না না, কলনি কুয়া নেই, কিছু নেই। কিছু নেই না। এরকম গর্ত করে জল? হ্যাঁ হ্যাঁ, সারা বছর এই যে তো
বুড়ো মানুষ গুলাও তো বলে আর কি কল নেই, এসে গর্ত করে নিয়ে যায়। কতদিন ধরে জল খাচ্ছেন? অনেকদিন ধরে। কোনো কল নেই? না বাড়ি বাড়ি পানীয় জলের কল? না না, কিচ্ছু নেই। এমনি পানীয় জলের কল বসেনি বাড়ি বাড়ি? হ্যাঁ বসেছে তো, কোনো এটা জল বেরোয়নি, এই টেপ কলও তো দিয়েছে, সেটাও বেরোয়নি। ওটা কতদিন বসেছে জল? হয়ে যাবে মনে হয়, বেশি দিনে হয়ে যাবে মনে হয়। তাহলে কিন্তু জল বেরোয়নি? না না। তাহলে এই গর্ত খুঁড়ে জল নিয়ে যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ এখানে কি সারা বছর জল জমে থাকে এরকম? হ্যাঁ সারা বছর জল? হ্যাঁ হ্যাঁ, সারা বছরে। আর সারা বছরই আপনারা নিয়ে যান? এই শরীর খারাপ হয়নি? না না, অভ্যাস হয়ে গেছে আর কি। সবাই খায়? হ্যাঁ সবাই খায়। বাড়িতে নিজে কি ছেঁকে করে খান? হ্যাঁ। তারপরে খান? তো প্রশাসনকে আপনি জানিয়েছিলেন পঞ্চায়েতে যে আমাদের কল? হ্যাঁ দরখাস্ত বহুত দিয়েছে আগে আর কি। এই যে পার্টির সময় বলা হয়েছে যে এই যে পার্টির মানুষদেরকে এই কুয়া নেই সামারসা একটু দিন, তাও ব্যবস্থা করে দেয়নি। না, বাধ্য হয়ে জল খাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ বাধ্য হয়ে। এটা বাস করে পরিবার আপনাদের? এখানে 10টি বাড়ি আছে। আর কি গ্রামটার নাম? বাগডুবি পাতাজুবা। পাতাজুবা। কোন পঞ্চায়েত? বাড়িকুল পঞ্চায়েত। এ বিষয়ে স্থানীয় প্রশাসন বলছে, পরিশুদ্ধ পানীয় জল বাড়িতে বাড়িতে পৌঁছে দেওয়ার লক্ষ্যে বাংলার সরকার চেষ্টা করছে। এখনো সময় রয়েছে, আস্তে আস্তে সব কাজই হবে। কি বলছেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ চিত্তরঞ্জন মাহাতো, শুনুন। এ বিষয়ে দেখুন, একের পর এক সর্বত্রই উন্নয়নের ছোঁয়া পেয়েছে, কিন্তু আপনারা জানেন যে জঙ্গলমহলে যে সমস্ত যানবাহন চলাচল করে সেই চলাচলের উপযোগী সব রাস্তা সমান নয়। রাস্তাগুলো 2012 সালে তৈরি হওয়ার পরেও সেই রাস্তার রিপেয়ার প্রয়োজন। রাস্তার রিপেয়ার সময় মতো না হওয়ার কারণে যাতায়াতের কোথাও কোথাও অনুপযুক্ত হয়েছে, সে কথাটা ঠিক। কিন্তু আপনারা দেখুন, বাঁকুড়া জেলাবাসীকে জল প্রকল্পে পরিশুদ্ধ পানীয় জল সরবরাহ পৌঁছে দেওয়ার লক্ষ্যে বাংলার সরকার 10 বছরের মধ্যে এই পরিকল্পনার সুফল প্রত্যেকটি ঘরে ঘরে বাড়িতে বাড়িতে পৌঁছে যাবে। এখনো সময় বাকি আছে, ধীরে ধীরে কাজ হচ্ছে। আপনারা দেখেন আর্তের ভিতরে যে পাইপগুলো যায় মাটি খনন করা, এই জায়গার শক্ত মাটি, কোথাও মোরাম, কোথাও পাহাড়, কোথাও পাথর, সেই বর্ষাকালে ছাড়া এই খনন কার্য ঠিকমতো করা যায় না। তাই পিএইচির জল প্রকল্প বাংলার সরকার বাড়িতে বাড়িতে পৌঁছে দেওয়ার অঙ্গীকার করেছেন। কিন্তু টিলার উপর থাকা সেই গ্রামের নলকূপে দ্রুত নামছে জলস্তর, মাঝে মধ্যে বিকল হয়ে যাচ্ছে। অগত্যা 300 মিটার পাহাড় এবং জঙ্গলের দুর্গম পথ পেরিয়ে পাহাড়তলির ছোট্ট গর্তে জমে থাকা জল দিয়ে পিপাসা মেটাচ্ছেন গ্রামবাসীরা। এভাবেই দিন কাটছে জঙ্গলমহলের পাতাজুবা গ্রামের মানুষদের। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করুন। আমরা রয়েছি হোয়াটসঅ্যাপে, ফলো করুন, আপডেটেড থাকুন।